আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ চিকিৎসার ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের পর্বে থাকতেছে কিভাবে আপনার গরুকে, আপনার গাভীকে কিভাবে আপনারা বীজ দেওয়ার পূর্বে এই কনসেবিআই প্রোডাক্টটি, আমার যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই কনসেবিআই প্রোডাক্টটি আপনারা আপনাদের পশুকে কখন খাওয়াবেন, কী জন্য খাওয়াবেন, কী সমস্যা হলে খাওয়াবেন, সে বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো দর্শক, চলুন দেখা যাক। আজকে তো যাওয়ার পূর্বে আমি কিছু আপনাদের গুরুত্বপূর্ণ কথা বলবো। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। তো যা হোক, আমি বলতে চাচ্ছি যে এটা আপনারা আপনাদের যখন গাভীকে বীজ দিবেন, যখন বীজ দিবেন, অবশ্যই আপনারা আপনাদের গাভীকে ধরেন এমন সময় হয়ে যায় যে আপনার গরুটি বা গাভীটি বীজ দিচ্ছেন কিন্তু কনসেপ্ট হচ্ছে না। এখানে দেখতে হবে আপনাকে, যদি আপনার গরুর অনিয়মিত ঋতুস্রাব হয় বা সাদা ভাঙে, তাহলে এই গরুটি কিন্তু কোনো ক্রমেই আপনার এই গরু বীজ কনসেপ্ট হবে না। শুধু বীজ কনসেপ্টই হবে না, আপনার গরু কী হবে, মোটা তাজাও হবে না, সুস্বাস্থ্য হয়ে উঠবে না। তাহলে আপনাদেরকে কি করতে হবে, আপনারা অবশ্যই এই যে আমি বলবো, আপনারা যখন বীজ দিবেন, বীজ দেওয়ার পূর্বে আপনারা লক্ষ্য করবেন আপনার যে গাভীটি, আপনার পোষা যে প্রাণী গাভীটি আছে, খামারে হোক বা বাসায় হোক, যেখানে যে অবস্থায় থাকুক না কেন, অবশ্যই আপনারা লক্ষ্য করবেন। আর তারপরে এটাও আপনারা করতে পারবেন, অবশ্যই আপনারা আপনাদের পার্শ্ববর্তী যে প্রাণী চিকিৎসক যে সরকারি হাসপাতাল আছে, সেই প্রাণী চিকিৎসক হাসপাতালে গিয়ে, আপনার সরকারি যে চিকিৎসক আছে হাসপাতালে, সেখানে গিয়ে আপনারা কি করবেন, অবশ্যই তার কাছে সুচিকিৎসা নেবেন যে ডাক্তার সাহেব, আমার এই প্রবলেম, আমি কি করতে পারি। তারপরে আপনারা এটা করবেন। তো আমি কিছু আপনাদেরকে টিপস বলে দিচ্ছি, আপনারা এই টিপসটা কাজে লাগাতে পারেন। এই টিপসটা হচ্ছে যে আপনারা যখন আপনাদের গাভীটিকে বীজ দিচ্ছেন, বীজ কিন্তু কনসেপ্ট হচ্ছে না। কি কারণে হচ্ছে না, তখন কারণটা আমি বলে দিচ্ছি। আপনি লক্ষ্য করবেন, হয়তোবা আপনার গাভীটি অনিয়মিত বীর্য যায়, কিছুক্ষণ আগে বললাম, এটাও যদি না থেকে থাকে, আর যদি বীর্য গিয়ে থাকে, অনিয়মিত বীর্য যদি নির্গত হয়, তাহলে আপনারা কি খাওয়াবেন, এই যে হরমো ব্যালেন্স প্রোডাক্টটি, এই প্রোডাক্টটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্টটি খাওয়াবেন ডাক্তারের চিকিৎসা অনুপাতে। ইনশাআল্লাহ আপনার গরুটি কি হবে, অতি দ্রুত সুস্থ হয়ে উঠবে। আরও একটা কথা বলতেছি যে এটা এখানে শেষ না, আমি আপনাদের সামনে আরও কিছু কথা বলছি। কথাটি গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব সহকারে আপনারা দেখবেন এবং বুঝবেন। যখন দেখতেছেন যে আপনাদের গাভীটি কি হচ্ছে, যে সাদা ভাঙে না, তখন আপনাদেরকে করণীয় কি, এখানে করণীয় হচ্ছে যে আপনারা অবশ্যই প্রাণী চিকিৎসককে দেখাবেন। তারপর আমি কিছু টিপস বলে দিচ্ছি। এই টিপসটা আপনারা কি করতে পারেন, ফ্লো করতে পারেন। তো ফ্লো করার পূর্বে আপনাদেরকে বলবো, এই যে স্ক্রিনে এই আমাদের কনসেবিআই বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট আছে। আপনারা এই কনসেবিআই প্রোডাক্টটি আপনারা যখন খাওয়াবেন, স্ক্রিনে আমার দিয়ে দিয়েছি আমি এই প্রোডাক্টটি। অবশ্যই আপনারা যদি বীজ দেওয়ার 8 ঘন্টা পূর্বে আপনারা এই প্রোডাক্টটি যদি খাওয়াই থাকেন, তাহলে আপনাদের ইনশাআল্লাহ আশা করা যায় যে আপনার গরুটি কনসেপ্ট হওয়ার লক্ষণটা 99%ই সম্ভাবনা বেশি থাকবে ইনশাআল্লাহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আমার ভিডিওর যে দীর্ঘায়িত্ব, সেটা আমি বাড়াবো না। আমি চাই যে আমার ভিডিওটি অল্প কথাই যাতে আপনাদেরকে বোঝাতে পারি যে কিভাবে আমরা গরুকে বীজ কনসেপ্ট করাবো, সে বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তো যা হোক, আপনাদের কেমন লেগেছে আমার এই যে চিকিৎসার কথাগুলো, যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা আমার যে চ্যানেলটি, এই চ্যানেলটিতে আপনারা কমেন্ট করবেন যে কি খাওয়াবো বা কি করব, আমার যে এই গরুটার এই প্রবলেম, সেই প্রবলেম আপনারা কমেন্ট বক্সে লিখে দিলে
আমি পরবর্তীতে আপনাদের সামনে সুন্দর করে ভিডিও নিয়ে আসব, এবং কি জন্য আপনি কি অসুখের জন্য কমেন্ট করেছেন সে বিষয়ে আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যা হোক, আমি আর দীর্ঘায়িত করব না। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার চ্যানেলটিতে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। গাভীর সুস্থ প্রজনন ক্ষমতা নিশ্চিত করতে প্রয়োজন সঠিক প্রজনন ব্যবস্থাপনা। কনসিভ এআই গাভীর ডিম্বাশয় ও ফলিকলের স্বাভাবিক বিকাশে সহায়ক। বেছে নিন কনসিভ এআই। কৃত্রিম প্রজননের পর গাভীর প্রজনন প্রয়োজন হতে পারে অতিরিক্ত সহায়তা। কনসিভ এআই প্রজনন ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম বজায়। গাভীর স্বাভাবিক প্রজনন চক্র ও হরমোনের কার্যক্রম প্রজননের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রজনন চক্র ফলিকল বিকাশ ও ওভুলেশন প্রক্রিয়ায় সহায়ক হিসেবে কাজ করে। দুর্বলতা ও অনিয়মিত প্রজনন কার্যক্রম গবাদি প্রাণীর খামার ব্যবস্থাপনায় বড় চ্যালেঞ্জ হতে পারে। কনসিভ এআই গাভীর প্রজনন স্বাস্থ্য ও স্বাভাবিক প্রজনন কার্যক্রমে সহায়ক। গাভীর প্রজনন ব্যবস্থাপনায় প্রয়োজন সঠিক পরিচর্যা এবং কার্যকর সহায়তা। ডিম্বাশয়, ফলিকল, ওভুলেশন ও স্বাভাবিক প্রজনন কার্যের আগে পশু চিকিৎসকের পরামর্শ